বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু নতুনরা যাতে কিছু শিখতে পারে। আমার ভিডিও নতুনদের জন্য। নতুনরা যেভাবে শিখালে শিখবে, আমি সেভাবেই শেখাতে চাই। আমি আশা করি আমার ভিডিও দেখলে সে একবারেই বুঝতে পারবে যে কাজটা আমি কিভাবে করেছি, কোন অপশন ব্যবহার করেছি, কোনখানে ক্লিক করেছি, এগুলো বুঝতে পারবে। এবং আমি সেটা দেখাই দিই এবং প্রত্যেকটা অপশন দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই। যদি বোঝাতে আমি অক্ষম হই তাহলে আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে আপনারা পেতে পারেন। আমি আপনাদের জন্য নিজের সমস্ত চেষ্টা বিলিয়ে দেব ইনশাল্লাহ। আমাকে বিশ্বাস করুন। আমার ভিডিও দেখে আপনারা সহজে যতটুকু দেখাবো অতটুকু আপনারা দেখে দেখে নতুনরাই শিখতে পারবেন। যে কখনোই কাজ করে নাই সেও সেদিনকারই কাজ করে দেখতে পারবে এবং শিখতে পারবে। এবং প্র্যাকটিস করলে, আমার ভিডিও দেখার সাথে সাথে যদি আপনার প্র্যাকটিস করেন, সাথে সাথে আপনার রেজাল্ট পাবেন। এবং আপনার অপশন, আপনার কম্পিউটারের অপশনগুলোর সাথে আমার কম্পিউটার অপশন ইনশাল্লাহ মিলে যাবে এবং সহজেই আপনারা আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। আমি আজকে 4টা কাজ দেখাবো। কালার, রাইট ক্লিক অপশনগুলো দেখাবো, ক্লিপিং মাস্ক দেখাবো, পাথফাইন্ডার দেখাবো। ক্লিপিং মাস্ক, পাথফাইন্ডার। এখন আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেলটা নিলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটা কালার করব। আমি প্রথম অপশনে কালার রেখেছি, কালার করব। এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিতে পারি, তারপর এলিপস নিতে পারি, এখানে পলিগোনাল আছে, এখানে স্টার আছে, এখানে লাইন আছে। আপনার যেটা যখন দরকার সেটা আপনি কাজ করতে পারবেন। এটা স্ট্রোক, তাই এখানে কালার আসছে না, তাই আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। এখন দেখুন, আমি এগুলো আমি কালার করে দেখাবো। তাহলে কালার কিভাবে করতে হবে? গ্রেডিয়েন্ট কালার আছে, তারপরে এটা আমি একটু ছোট করে নিই, সবগুলো একটু কাছে আনি। এখন আমি এটাকে একটা কালার করব। এখানে অনেক কালার আছে। আমি কালার করার আগে আমি এখানে একটা ক্লিক করছিলাম, তো কালারটা হয়েছে, কিন্তু কোনখানে দেখা যাচ্ছে না, কারণ এটা স্ট্রোকে এই কালারটা হয়েছে। এই কালারটা স্ট্রোকে আছে, কারণ আমি কিভাবে বুঝলাম? এই কালারটা এখানে ক্লিক করার সাথে সাথে এই স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক আর এটা হচ্ছে ফিল। এইটা স্ট্রোক, এইটা ফিল, তাহলে স্ট্রোকে চলে আসছে। এই কালারটা দেখুন স্ট্রোকে চলে আসছে। আপনারা এখানে খেয়াল করবেন, এই কালারটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চলে আসবে।
অথবা এখানে চলে আসবে। এখন আমি এটা সিলেক্ট করা অবস্থায় আছে, কারণ এটা উপরে আছে, এই জন্য এটা সিলেক্ট করা অবস্থায় আছে। আর এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে এইটা উপরে আসবে, এইটা নিচে চলে যাবে। তাহলে আমি এখন ফিল কালার করব। এটার আমি আমার স্ট্রোকের কালার করার দরকার নেই, আমি ফিল কালার করব। স্ট্রোকের কালারটা তো দেখা যাচ্ছে না, দেখা যাবে সেটাও যদি আমি এটা মোটা করি, স্ট্রোকটা একটু মোটা করে দেখাই। স্ট্রোকটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি একটু মোটা করে দেখাই। এই যে আপনার এই কালারটা, এই যে কালারটা, এই যে স্ট্রোকে চলে আসছে। এখন আমি ফিল কালার করব। ফিল কালার আমি কীভাবে করব, আমি আগে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই ফিলে যাব, এই ফিলে গেলে গিয়েটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফিলটা উপরে আসছে, তার মানে এখন ফিল সিলেক্ট হয়েছে। এখন ফিল সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি ফিলটা কালার করব। ফিলটা কালার করার সময় আমি এখানে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কালার আসবে, যদি এখানে ক্লিক করি এখানে কালার আসবে, এখানে যদি ক্লিক করি এখানের কালার আসবে, এখানে যদি ক্লিক করি এখানের কালার আসবে। তাহলে এখানে অনেকগুলো কালার আছে, যে কালার যখন দরকার তখন সেই কালার ব্যবহার করা যাবে। এখন আমি অন্য একটা কাজে আসি। এখন এই কালারগুলো তো আমার বিভিন্ন ডিজাইন করা, তো আমি অন্য কালারও ব্যবহার করতে পারি। এখানে এই কালারটা ব্যবহার করতে পারি, এই কালারটা ব্যবহার করতে পারি। এখানে হাজার হাজার কালার আছে, এখানে এই কালারটা ব্যবহার করতে পারি, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা। এখন আমি এখানে আরও কালার আছে, তাহলে এই কালারগুলো পেলাম কোথায় সেটা আমাদের জানতে হবে। এই যে কালারগুলো পেলাম কোথায়, এই ফুলের কালারগুলো, এটা ভালো লাগতেছে। এই কালারগুলো অসংখ্য, একেবারে খুব সুন্দর সুন্দর কালারগুলো আমি এখানে পেতে পারি। এখন দেখুন আমি কীভাবে পেলাম। আমি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে সব কালার পাওয়া যাবে, সব কালার আছে এখানে। আমি যদি এক কালার করতে চাই সেটাও করতে পারবো। আবার কালার শেষ। এখন আমি যদি এখান থেকে কালার চুজ করি তাহলে এখান থেকে বিভিন্ন কালার চুজ করতে পারবো। এই যে গ্রেডিয়েন্ট কালার, এখন আমি এখানে অনেক কালার আছে, গ্রেডিয়েন্ট কালার। এটা কোনখান থেকে আনবেন আমি দেখাচ্ছি। আমি এটা ক্লোজ করে দিই, এখানে গেলাম, আমি এখানে যাই, কারণ আমরা ফিল কালার দরকার। এখানে গেলাম, এই প্লাস চিহ্নতে ব্যবহার করলাম, এখানে আমি ওকে করলাম, এখানে আসছে কালারগুলো আমার এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এই কালারগুলোকে পরিবর্তন করতে পারি। এই যে এখানে অনেক কালার আছে, এই যে এখান থেকে আমি এখানে এই কর্পোরেটে আসছিলাম। কর্পোরেটে আসলে আপনার এখানে অনেক কালার পাবেন।
কলপুটে আসলাম, এখানে অনেক কালার আছে। এখানে এখানে কালার নেই, তো এখানে আমি কালারগুলো ওকে করে দিলাম। এখান থেকে আমি কালার কলপুটে গেলাম, এখান থেকে আমি এটা রাখলাম। এখন আমি এখান থেকে এই প্লাসে গেলাম, প্লাসে গিয়ে ওকে করলাম। ক্লোজ করলাম, প্লাস গিয়ে আমি এখানে কালার আনলাম। আমি চাইলে এটাকে সিলেক্ট করে এই বিভিন্ন স্ট্রোক কালার দিচ্ছি এবং ফিল কালার দেব। ফিল কালার যদি দেই এখান থেকে দিতে হবে। এই যে ফিল কালারগুলো আসছে, বেশ গেল। কালার কীভাবে গেল, কীভাবে দেওয়া যায়, এখান থেকে আমি যদি এভাবে গ্রেডিয়েন্ট কালার নিই তাহলে আমি এভাবে কালার দিতে পারি। এখন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার, এখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার আনতে পারি। এই যে গ্রেডিয়েন্ট কালার আসছে, এই যে গ্রেডিয়েন্ট কালার এখানে শো করছে। এখন আমি যদি এখান থেকে এই একটা বল ধরে টান দিই তাহলে বিভিন্ন সিস্টেম কালার হবে। আবার এই বলটা ধরে যদি টান দিই তাহলে পাশের বর্ডারটা একটু কমে যাবে। এই বলটা ধরে যদি টান দিই, এই বলটা ধরে টান দিলে একটু সাদা হবে। এক একটা কাজ এক এক রকম। এই বলটা ধরলে এরকম হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কীভাবে করলে কীভাবে কালার করা যায়। তো এটা সম্পূর্ণ নিজের আয়ত্তের উপরে, ডিজাইনের উপরে, ডিজাইনটা কীরকম হবে সেটার উপরে নির্ভর করে। আপনি যদি এইভাবে বৃত্ত না নিতে চান তাহলে অন্য একটাও নিতে পারেন। এখানে আরও একটা আছে পাশে, এটা পাশের কালার। এই যে আবার এখান থেকে এই কালারটা নিতে পারেন। এই যে এ পাশে মাঝখানে এক ধরনের কালার, দুই পাশে দুই কালার, দুই পাশে দুইটা কালার, মাঝখানে একটা কালার গেল। এখন আমরা কালার এখান থেকে এভাবে ব্যবহার করা যায়, এখান থেকে ব্যবহার করা যায় গ্রেডিয়েন্ট কালার। এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে গিয়ে কালার ব্যবহার করা যায়, এখান থেকে কালার ব্যবহার করা যায় এবং এখানে গিয়ে আপনি কালার ব্যবহার করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনার কালার পাবেন। এই যে এই আমি এখানে সিলেক্ট করা অবস্থায় আছে, আমি এখানে এটাকে সিলেক্ট করে ওকে করলাম, বর্ডার আসলো। তাহলে এখান থেকেও কালার করতে পারবেন, এখান থেকেও কালার করতে পারবেন। এখন দেখুন আমি এখানে সিলেকশন টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে রেকমেন্ড করি তাহলে আমার স্ট্রোকটা এরকম হবে, আর যদি আমি এরকম করি তাহলে এরকম হবে। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে একটা স্ট্রোক দিই, স্ট্রোকটা একটু মোটা করে দিই, নাহলে বোঝা যাবে না। এখন যদি আমি এখানে গিয়ে এখানে যে কোনো একটা ব্যবহার করি, এটাকে চাপ দিলাম, তো এখানে এরকমের হলো। আবার সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে,
এরকম দিলে এরকম হবে, আবার যদি এরকম দিই তাহলে এরকম হবে। প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখতে হবে যে আপনার কোনটা প্রয়োজন হয়, কোনটা কখন দরকার হয়, তো কেউ বলতে পারে না। তো এই হচ্ছে আমাদের। আবার এখান থেকে আমরা অপাসিটি বাড়াতে পারি, কমাতে পারি। এই যে মনে করেন অপাসিটি যদি কমিয়ে দিই একেবারে চেনা যাবে না, আবার যদি একটু কমিয়ে দিই, হালকা করে দিলাম, অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটি কমলো। এখন না, নেট নাই, ডিসকানেক্টেড দাদা হয়নি, কালকে দিমু করি পরশু, ঠিক আছে। কালকে যামু, যাইয়া কালকে দেবো। যাওয়া লাগে, হ্যাঁ ওই কয় মাস বকে আছে, এটা কাগজ আনা লাগবে। এখন আমি এটা সিলেক্ট করলাম। এটাকে আমি যদি এরকমের একটা স্টার করতে চাই এটার উপরে, যেমন আমি এটাকে একটা কালার করি, এই কালারটা করলাম। এখন আমি এটাকে এই এর উপরে যদি একটা স্টার করতে চাই, এই স্টারটা যদি এরকম করতে চাই, তাহলে আমি এটাকে সম্পূর্ণ এখানে এনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করার সাথে সাথে আমার জিনিসটা এরকম হয়ে গেল। এখন আরেকটা কাজ দেখাই। এখানে আমি সিলেক্ট করলাম সম্পূর্ণ, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখন যদি ক্লিপিং মাস্ক না করে মেক কম্পাউন্ড পাথ করি, কম্পাউন্ড পাথ, তাহলে এখানে ক্লিক করলে শুধু মাঝখানে এটুকুই আমার শো করবে, আর সব থেকে যাবে, মাঝখানে এটুকু বাদ হয়ে যাবে মেক কম্পাউন্ড পাথ করলে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, আরও আছে, রাইট ক্লিক করে যদি আমি মেক গাইড করি তাহলে চলে যাবে, সব চলে যাবে। এখানে শুধু একটা কালার শো করবে, স্ট্রোক শো করবে, আর সব থেকে যাবে। কন্ট্রোল দিয়ে আমি যদি এখানে এই যে গ্রুপ করি, তাহলে গ্রুপ করলে আমি যদি এটাকে ধরে টান দিই সব চলে আসবে, এটাকে ধরে টান দিলে সব চলে আসবে। আর যদি এটাও আনা যাচ্ছে না, এটাও আনা যাচ্ছে না, মানে একসাথে চলে আসছে। এখন আমি যদি একে আনগ্রুপ করি, এই আনগ্রুপ করলাম, এখন বাইরে একটা ক্লিক করি, এখন আমি যদি আনতে যাই তাহলে সিঙ্গেল আলাদা আলাদা করে আনা যাবে। এই যে এখন আমার আরেকটা কাজ আছে, এই স্টারটা এই শেপের উপরে আছে, এই শেপটা এই শেপের উপরে আছে, এই শেপটা যদি আমি এই শেপের নিচে নিতে চাই তাহলে আমি এই শেপটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠাই দেব, ব্যাকে চলে গেছে। এখন আমার এখানে এটা কিন্তু ব্যাকে চলে গেছে, এটা কিন্তু সামনে নেই। আমি এটাকে দেখাই, কালার করে দেখাই, কোনো একটা কালার করে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু পিছনে চলে গেছে। এই যে আবার যদি আমি এটাকে সামনে আনতে চাই তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এই ফ্রন্টে আসছে। এভাবে অ্যারেঞ্জের কাজগুলো করতে হবে। এখন ট্রান্সফর্মের কাজ কি, আমি ট্রান্সফর্মের কাজটা দেখাচ্ছি, এটা দিয়ে দেখাই। এটার অপাসিটিটা একটু বাড়াই নিই,
ট্রান্সফর্ম। এইটা আমি এটা কপি করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে গেলাম, কপি পেস্ট। এখানে রেখে এখন আমি যদি একে উল্টাতে চাই তাহলে আমি এখানে রাইট ক্লিক করব, আমি একে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে। এখন আমি রিফ্লেক্ট করলাম। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমি এটাকে একটু অন্য স্টাইল করে নিই। এটা আমি ডিলিট করে দিই। এখন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম। এখন এখানে দুইটা আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলে ওই একটা শেপের উপরে আর একটা শেপ তৈরি হয়। তাহলে এখন আমি এটাকে আমি এইভাবে নিয়ে এভাবে রাখবো না, আমি এটা রাখবো, আমি এইভাবে রাখবো, কিন্তু এটা এভাবে নিয়ে রাখাটা একটু জটিল। তো এভাবে জটিল, সেই জন্য আমরা সহজভাবে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখাবো। আমি এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই যে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে এখানে রিফ্লেক্ট লেখা আছে, রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্টে ক্লিক করব, রিফ্লেক্টে ক্লিক করার পর ওকে করলাম। এখন আমি যদি এটাকে এভাবে টেনে এনে এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু সেম আমি যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়েছে। আমি অ্যারো দিয়ে আমি মিশিয়ে দিই, কিবোর্ড থেকে অ্যারো। তো আমি এইভাবে যদি কোনো কাজ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনারা এভাবেই করতে পারেন। এখানে এটাকে সিলেক্ট করলাম। আমি আরেকটা জিনিস দেখাই, এটাকে সিলেক্ট করে আমি আইসোলেট করলাম। এটা এই হয়ে গেল, এটা হাইড হয়ে গেল। আবার যদি আমি আগের অবস্থায় আসি, আমি এখান থেকে আবার আইসোলেট করে দেখাই, এটা কিন্তু এখন নাড়াচাড়া করা যাচ্ছে না, শুধু একটাই। সেক্ষেত্রে এটাকে আইসোলেট করতে হলে এটাকে সিলেক্ট করে নিতে হবে। যেভাবে দেখালাম মোটামুটি হয়েছে। এখন রাইট ক্লিকের অপশনগুলো বাকিগুলো এভাবে যেগুলো দরকারি সেগুলো দেখালাম, গ্রুপ, তারপর এই যে মেক ক্লিপিং মাস্ক, কম্পাউন্ড পাথ, মেক গাইড, ট্রান্সফার, ফ্রম, অ্যারেঞ্জ, এগুলো দেখালাম। তো এগুলো বাকিটা আপনারা আস্তে আস্তে শিখে নেবেন। এখন ক্লিপিং মাস্ক সেটাও দেখালাম। পাথফাইন্ডার কীভাবে করতে হয়, আইসোলেট করলে এইটা ছাড়া আর সব দেখেন
আমি এটাকে আইসোলেট রাইট ক্লিক করে আইসোলেট করছি। আইসোলেট করার কারণে শুধু আমি এইটার কাজ করতে পারতেছি, আর কোনো কাজ করা যাবে না। এখানে কোনো কাজ করা যাবে না। তার মানে শুধু আমি এটা যদি করতে চাই, তাহলে আমি এতগুলো কাজের ভিতরে যদি একটা কাজ করতে চাই, তাহলে সেটা যদি আমি আইসোলেট করে লই, তাহলে করে নেই, তাহলে এটা ছাড়া অন্য কাজ করা যাবে না। সেই জন্য আমরা সহজে, যাতে অন্য কোনো শেপের ক্ষতি না হয়, সেক্ষেত্রে আমরা এভাবে আইসোলেট করে কাজ করতে পারি। আবার এখানে বাইরে এসে ডাবল ক্লিক করবেন, সব ঠিক হয়ে যাবে। এখন আইসোলেট দূর করার জন্য আপনারা ডাবল ক্লিক করবেন। আমি আবার দেখাই, এখানে ডাবল ক্লিক করবেন, সব ঠিক হয়ে গেছে। এখন দেখেন পাথফাইন্ডারের কাজ কি, আমি এটাকে পাথফাইন্ডার করে দেখাই। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পাথফাইন্ডারে ক্লিক করব। আমি তার আগে দেখাই এই পাথফাইন্ডার কোথায় থেকে পেয়েছি। উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখানে পাথফাইন্ডার লেখা আছে কোনখানে দেখেন, এই যে পাথফাইন্ডারে গিয়ে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা বাইরে একটা ক্লিক করবেন, এখানে আপনার শেপ ফিল থেকে স্ট্রোক আলাদা হয়ে গেছে। আমি এখানে যাব, এখানে গিয়ে এখানে একে আমি গ্রুপ করব, একে গ্রুপ করা আনগ্রুপ করতে হবে। এটা তো সেরকমই হওয়ার কথা ছিল, যাক আমি অন্যভাবে দেখাচ্ছি। দুইটা সিলেক্ট করলাম, পাথফাইন্ডারে ক্লিক করলাম, দেখুন তো আমি একসাথে পাথফাইন্ডারের কাজ হয়েছে একসাথে করে ফেলা, সব একসাথে হয়ে গেছে। আর কন্ট্রোল জেড দিয়ে পিছনে আনলাম, আমি একে যদি আমি শেপ বিল্ডার টুল, এখানে শেপ বিল্ডার টুল আছে, আমি যদি একে আলাদা করতে চাই, এখন আমি বাইরেটা ক্লিক করলাম, আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডারে গেলাম, সব যে আলাদা হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে পাথফাইন্ডারের কাজ। এবার আমি এগুলো ডিলিট করে দিই, এখানে আমি এটাকে রাখি, আমি সব সিলেক্ট করলাম, এটা হচ্ছে ইউনিক। আমরা ভুল হয়ে গেছে, ইউনাইট যদি চাপ দেই তাহলে সব এক হয়ে যাবে। ইউনাইটে যদি চাপ দেই তাহলে এক হয়ে যাবে। আর যদি আমি ডিভাইডে চাপ দেই, আমি সব সিলেক্ট করলাম, এই যে ডিভাইড, এটা কি ডিভাইড ক্লিক করলাম, সাথে সাথে সব আলাদা আলাদা হয়ে যাবে। বাইরেটা ক্লিক করলাম, বাইরেটা ক্লিক করার পরে দেখুন সব আলাদা, প্রত্যেকটাই আলাদা। এখানে 3টে পলিগনাল রেখেছিলাম, আমি এখান থেকে এটা দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আলাদা করব। এই একটা, 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 সব আলাদা আলাদা। তাহলে ডিভাইড করলে পাথফাইন্ডারে যেতে হবে, পাথফাইন্ডারে গিয়ে
ডিভাইডে যদি একটা ক্লিক করেন তাহলে এভাবে হবে। আবার এটা হচ্ছে ইউনাইট। আমি যদি এটা সম্পূর্ণ একসাথে আনি, একসাথে এনে যদি আমি ডিভাইডে ক্লিক করি একসাথে হয়ে যাবে সব। এই যে আমি যদি ইউনাইট করলাম সব একসাথে হয়ে গেছে। আর সব সিলেক্ট করে নিতে হবে, ইউনাইট সব একসাথে হয়ে গেছে। একটা ধরে টান দিলে সব চলে আসবে। এটা সিলেক্ট করা হয় না, তাই এটা হয় না, ওটা ডিলিট করে দিলাম। এই দেখুন সব একসাথে হয়ে গেছে। আবার আমি দেখাই, এই যেটা ট্রিমের কাজটা কি, আমি এখানে এটাকে এনে জুড়ে ট্রিমে একটা ক্লিক করি, সিলেক্ট করে নিই আগে, ট্রিমে ক্লিক করলাম। এখন এটা আমি যতটুকু ঢুকেছি অতটুকু এটা কেটে গেছে। আবার আমি এখান থেকে যতটুকু ঢুকাবো ততটুকুই এইটা কাটবে আর এটা রয়ে যাবে। আমি এখানে ট্রিমে ক্লিক করলাম, এই যে কেটে গেছে। এটা যতটুকু ঢুকছে ততটুকু কেটে গেছে। আবার এটার কাজ কি দেখুন, উপরেরটা থাকবে নিচেরটা থাকবে না। দেখুন এটা আমি উপরে আনলাম, সম্পূর্ণ সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটার সাথে এটা মিশে গেছে। এইভাবে আপনার প্রত্যেকটা চেক করে টেস্ট করে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন। প্রত্যেকটার কাজ আলাদা আলাদা। আপনার কখন ডিজাইনের সময় কোনটা কাজে লাগে তো বলা যায় না, তাই প্রত্যেকটা কাজ শিখতে হবে, প্রত্যেকটা কাজ শিখে রাখতে হবে, তাইলে আপনারা কিছু করতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।